পারলাম না, মাঝখানে টাচ লেগে গেল। কয়েকটা এরকম তার আছে আঁকাবাঁকা, চকচকে মেটালের তৈরি। তো এগুলো কি? এর নাম ফোকাস চ্যালেঞ্জ। আমরা কিন্তু বড়রাও এই খেলাটা খেলে খেলে একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিতে পারি। এই খেলাটার মূল উপকারটা আসলে কোথায়? আমার হাতে এখন যে বিজ্ঞান বাক্সটি আছে এর নাম ফোকাস চ্যালেঞ্জ। তো এই ফোকাস চ্যালেঞ্জের উদ্দেশ্যটা কি? নাম থেকে অবশ্য কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে। নামের নিচে লেখা আছে ধৈর্য ও মনোযোগ বৃদ্ধির মজার খেলা। তার মানে ধৈর্য, মনোযোগ এগুলো নিয়ে কিছু একটা করার কিছু আছে এর মধ্যে। তো আমরা খুলে দেখি জিনিসটা আসলে কি। খুললে এখানে হচ্ছে একটা ম্যানুয়াল পাওয়া যাবে। এই ম্যানুয়ালটার মধ্যে এই কিটটা কিভাবে ইউজ করতে হয়, কোথায় কি কানেকশন দিতে হয়, সব কিছু আছে খুব ডিটেইলসে। সো এটা দেখে দেখে সব কিছু করা যাবে। একটা কুইক স্টার্টআপ লিফলেটও দেওয়া আছে এর মধ্যে। তো এইখানে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম একটা বেস প্লেট। তো এই কমলা রঙের বেস প্লেটটার মধ্যে একটা সার্কিট আছে, ব্যাটারি বসানোর জায়গা আছে। ব্যাটারি যেহেতু পেরিশেবল, সো বক্সে ব্যাটারি থাকে না, আমরা আলাদা করে ব্যাটারি নিয়ে এর মধ্যে ইনসার্ট করে নিব। তো এই জিনিসটা ঠিক আছে কিনা বোঝার উপায় হচ্ছে অন করলেই সবুজ বাতিটা জ্বলে উঠবে। তাহলে এটা অন, এখন অফ। এইখানে দেখা যাচ্ছে তারের সাথে এরকম কানেক্টরের সাথে অ্যাটাচ করা দুইটা পোল। পোলের মাথায় আবার দুইটা এরকম রিং সদৃশ জিনিস দেখা যাচ্ছে, দুইটা রিং। এগুলো মেটালের তৈরি এবং এগুলোর বিল্ড কোয়ালিটি বেশ ভালো, হেভি জিনিস। আর এইখানে দেখা যাচ্ছে চকচকে মেটালের তৈরি, স্টিলের প্রবাবলি, কয়েকটা এরকম তার আছে আঁকাবাঁকা। এগুলোর গায়ে আবার এরকম জায়গায় জায়গায় ইনসুলেটর দেওয়া। তো এগুলো কি? এটা সাহায্যে আসলে কি করা যায়? বাইরের বিশ্বে এই খেলাটার নাম হচ্ছে বাজওয়্যার। তো সেই বাজওয়্যার খেলাটাই আমরা নিয়ে এসেছি, কিন্তু আমরা নাম দিয়েছি ফোকাস চ্যালেঞ্জ। কারণ এটাকে নিছক খেলা হিসাবে না দেখে আমরা ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধির একটা হাতিয়ার হিসেবে এটাকে দেখতে চাই। তাহলে কানেকশনটা কিভাবে দিতে হয় দেখি। যে কোনো একটা এরকম তার নিয়ে আমি এখানে বসাবো। তবে বসানোর আগে যে রিংটা দিয়ে আমি খেলাটা খেলতে চাই সেই রিংটা চুজ করব। করে এই রিংয়ের ভিতর দিয়ে তারটা আমি এখানে আটকে দিব। এই এক পাশে আটকে দিলাম, আর এই আরও একটা পাশে এই ছিদ্রের মধ্যে আটকে দিলাম। ব্যাস, আমার সেটআপ কিন্তু কমপ্লিট। আর এই যে কানেক্টরের মাথাটা, এটা এই কানেক্টরে এখানে বসে যাবে। এটা চাইলেও উল্টো করে বসানোর উপায় নেই, কানেক্টরটা এমনভাবেই দেওয়া। এবার সুইচ অন করি। এই রিংটা তারে টাচ করলেই সাউন্ড হবে। দেখি তো সাউন্ড হয় কিনা। সাউন্ড হচ্ছে। এই বাটনটাতে প্রেস করলে সাউন্ডটা অফ হয়, তার আগে কিন্তু সাউন্ড অফ হবে না। তাহলে এখন জিনিসটা অন আছে, লাল বাতিটা বন্ধ, কারণ টাচ হয়নি এখনো। এই যে টাচ করলেই লাল বাতি জ্বলে উঠবে, সাউন্ড বাজবে, কিন্তু সাউন্ড বন্ধ হবে না। এই বাটনটা প্রেস করলে সাউন্ড বন্ধ হবে। তো আমি এখন বাটন প্রেস করে রেখে এটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। টার্গেট হচ্ছে এই তারের গায়ে টাচ না করে এই পোলটা সহ এই রিংটাকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া। রেডি? তাহলে দেখা যাক আমি এটা নিতে পারি কিনা। পারলাম না, মাঝখানে টাচ লেগে গেল। তাহলে বাটন প্রেস করে অফ করলাম, আবার এখানে নিয়ে আসি। এইবার আরেকটু মনোযোগ দিয়ে দেখি আমি চেষ্টা করে পারি কিনা। এইবারও একই জায়গাতে এসে কিন্তু আমি আটকে গেলাম। তার মানে এই জায়গাটায় যেহেতু এটা বাঁকা, আমাকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে। দেখা যাক এইবার পারি কিনা। ডিফিকাল্ট জায়গা পার হয়ে গিয়েছি। এখানেও একটা শার্প কর্নার আছে। কর্নারে গিয়ে আটকে গেলাম লাস্ট টাইম। এইবার দেখা যাক। এখানে আমার একটা ডিফিকাল্ট জায়গা ছিল, এখানে আরেকটা ডিফিকাল্ট জায়গা। এখন পারি কিনা। রেডি? ব্যাস, আমি কিন্তু সম্পূর্ণ লুপটা টাচ না করেই পার হয়ে গিয়েছি। তাহলে এই লুপটা বরং তুলনামূলক সহজ ছিল। এখানে কিন্তু বক্সে আরও দুটো লুপ দেওয়া আছে। এইটা কিন্তু তার চেয়ে অনেক কঠিন। এটা যদি আমি এখানে দেই, এটা পার করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হবে। এখানে জায়গায় জায়গায় দুই একটা জিনিস আছে, যে এরকম ইনসুলেটর দেওয়া। এখানে আমি চাইলে একটু রেস্ট নিতে পারি। আমি এখান থেকে শুরু করলাম। ব্যাস, পুরোটা কিন্তু আমি একবারে এখন পার হয়ে যেতে পেরেছি। মাঝখানে অবশ্য রেস্ট নিয়েছি দুইবার। সো রেস্ট না নিয়েও কেউ কেউ আমরা এই চ্যালেঞ্জটা নিতে পারি। আর টাচ করলে কিন্তু শব্দ হবে, এই যে। এই দুইটাও না হয় একটু মনোযোগ দিলে পারা যায়, কিন্তু লাস্ট যে লুপটা, এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। দেখে মনে হতে পারে এটাতে তো আরও প্যাচ কম কিংবা হচ্ছে শার্প এন্ড কম, কিন্তু এটা অন্য কারণে ডিফিকাল্ট।
তার কারণ এটার মধ্যে একটা লুপ আছে। তো এই লুপটা কিভাবে পার করা যেতে পারে এটা কিন্তু বেশ চিন্তা ভাবনার বিষয়। মাথা খাটিয়ে এই লুপটা হচ্ছে পার হতে হবে। তো এটা আমরা নিজেরাই না হয় ট্রাই করে দেখি যে কিভাবে পার হওয়া যায়। তো এই খেলাটা আমরা কেন তৈরি করেছি বা এই ডিফারেন্ট লুপগুলো কেন দেওয়া, কারণ এই ডিফারেন্ট লুপগুলো এক একটা আলাদা আলাদা কনসেন্ট্রেশন লেভেল দাবি করে। এই খেলাটার মূল উপকারটা আসলে কোথায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সবারই কিন্তু অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে। একটা জিনিসে আমরা খুব বেশিক্ষণ কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না, সেটা ছেলে বুড়ো সবারই। বাচ্চারাও এখন আস্তে আস্তে মনোযোগ কমিয়ে দিচ্ছে, বড়রাও আমরা কোনো একটা কিছু স্ক্রল করতে গেলে অনেক সময় দেখা যায় কোনো একটা কিছু যদি 8 সেকেন্ডের বেশি আমাদের মনোযোগ দিতে হয়, আমরা কিন্তু সেটাতে মনোযোগ ধরে রাখতে পারি না, স্ক্রল করে চলে যাই বেশিরভাগ ক্ষেত্রে। সো এই যে আমাদের সবার মনোযোগ কমে যাচ্ছে, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে ধৈর্য এবং মনোযোগ বৃদ্ধির জন্য নিয়মিত অনুশীলন। তারই একটা টুল হিসেবে চাইলে আমরা এই ফোকাস চ্যালেঞ্জটাকে ব্যবহার করতে পারি। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য যেমন একটা খুব সুন্দর গিফট হতে পারে, তেমনি ছেলে বুড়ো সবাই কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে, অফিসে কলিগদের সাথে কিংবা আত্মীয় স্বজনের সাথে আমরা কিন্তু বড়রাও এই খেলাটা খেলে খেলে একজন আরেকজনকে চ্যালেঞ্জ দিতে পারি যে কে কত তাড়াতাড়ি এক পাশ থেকে আরেক পাশে লুপ নিতে পারে, কে হচ্ছে একবার নিয়ে টাচ না করেই আবার আগের জায়গায় ফেরত আসতে পারে, কে বড় লুপ দিয়ে চ্যালেঞ্জটা শেষ করতে পারে, কে এই ছোট্ট লুপ যেটা আগের চেয়েও আরও কঠিন এই ছোট্ট লুপ দিয়ে কে চ্যালেঞ্জটা শেষ করতে পারে। এরকম বিভিন্নভাবে আমরা কিন্তু নিজেদেরকে এবং আমাদের আশেপাশের মানুষদেরকে এই চ্যালেঞ্জটা দিতে পারি। তখন দেখা যাবে এই খেলার মাধ্যমে এই প্র্যাকটিসটা আমাদের চলে আসবে, বা ফোকাস বৃদ্ধি করার যে অধ্যবসায়টা সেটা কিন্তু আমরা এর মাধ্যমে বাস্তবায়িত করতে পারবো। তো এই পারপাসে এই জিনিসটা আমরা চাইলে ইউজ করতে পারি। আর আমি এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে বলতে পারি, এটার বিল্ড কোয়ালিটি বেশ ভালো, জিনিসগুলো বেশ ডিউরেবল। সো অনেকবার ইউজ করলেও এটা আসলে সহজে নষ্ট হয়ে যাবে না, বারে বারে ইউজ করা যাবে এবং বারে বারে একই থ্রিল একই মজাটা এখানে পাওয়া যাবে। আমরা যে অন্যরকম বাংলাদেশ তৈরি করতে চাই, সেই অন্যরকম বাংলাদেশের জন্য তো আসলে অন্যরকম মানুষ লাগবে, যোগ্য মানুষ লাগবে, তাই না? সেই মানুষের কিন্তু একটা গুণ অবশ্যই থাকা দরকার, সে ধৈর্যশীল কিনা, সে অধ্যবসায়ী কিনা। কারণ ধৈর্য আর অধ্যবসায়ের মাধ্যমে অনেক বড় বড় অসাধ্য সাধন করা যায়। তো তারই একটা প্র্যাকটিস হিসাবে এই ফোকাস চ্যালেঞ্জটা কিন্তু বেশ ভালো একটা হাতিয়ার হতে পারে।